হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও মোটামুটি ভালোই আছি। আমার আরও একটি নতুন ভ্লগে তোমাদের স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। এখন হচ্ছে সকাল ওই 8:30 মতো বাজে। তো আজকে ওয়েদারটাও খুবই মেঘলা, জানি না হয়তো বেলার দিকে বৃষ্টি আসতে পারে। তো দেখো ওয়েদারটা কতটা মেঘলা। যাই হোক, যা গরম পড়েছে, একটু বৃষ্টি হলে ভালোই হয়। তো দেখা যাক আজকে বৃষ্টি হয় কি না। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন হচ্ছে চা করব, আমার জন্য ওটস করব, আর তারপর তো টিফিন আছে, টিফিন করতে হবে, দুপুরের খাবার সবই করতে হবে। ও টিফিন নিয়ে যাবে, ও বেরিয়ে যাবে ওই 11টার সময়। আজকে একটু লেটে বেরোবে, 11টা। তো ওই জন্য একটু আস্তে ধীরেই করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আই হোপ তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। তো এখানে ওর জন্য বসিয়ে দিয়েছি চা, আর আমি খাবো হচ্ছে ওটস। চাটা হয়ে গেলে তারপর আবার ওটস বসাবো। এখানে আমার ওটসও বসিয়ে দিয়েছি দুধ দিয়ে সেদ্ধ করতে। দুধ দিয়ে ফুটলেই নামিয়ে নেব। তো দেখো হয়ে গেল। এখানে ওর চা, বিস্কুট আর কিটির বিস্কুটও রয়েছে, আর এখানে হচ্ছে আমার ওটস। আমার সকালের ব্রেকফাস্ট এটাই। তো চলো এবার ব্রেকফাস্টটা করে নিই। তো ওর জন্য একটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, ওটা খেয়ে যাবে। শুধু ওর জন্যই বসিয়েছি, আমি খাবো না। আর এখানে দেখো আলু কেটে নিয়েছি, আলুর তরকারি হবে, রুটি আর আলুর তরকারি। তো আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আমি করলাম হচ্ছে ওটস দিয়ে, আর ওকে চা করে দিয়েছিলাম। তো ওটসটা শুধু দুধের মধ্যে ফুটিয়ে নিয়েছিলাম, কোনো চিনি টিনি দিইনি, চিনি ছাড়াই। তো ব্রেকফাস্ট তো হয়ে গেছে। এখন একটু ওয়েদারটা দেখলেই সকালবেলা মানে ভালো, ওয়েদারটা বেশ, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো বসে থাকতে খুবই ভালো লাগছে, মনে হচ্ছে বসেই থাকি। কিন্তু বসে থাকলে তো হবে না, কাজ তো করতেই হবে। তো এখন হচ্ছে টিফিন বানাতে যাব, যে টিফিন নিয়ে যাবে, আর আমার দুপুরের খাবারও সাথে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, যা করবো একটু একটু করে দেখাবো সবই। হাওয়া দিচ্ছে না তেমন, বাট মেঘলা করে আছে, জানি না আজকেও বৃষ্টি হবে কিনা। কিছুদিন আগে তো অল্প একটু বৃষ্টি হলো, মনে হচ্ছিল যেন বেশি হবে, কিন্তু অল্প হলো। জানি না আজকে হলে তো ভালোই হয়। তো দেখা যাক। তো চলো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সাথে আমি পরে দেখাচ্ছি কী কী রান্না করছি না করছি, তোমাদের সাথে সবই শেয়ার করছি। চলো ভিডিওটা দেখতে থাকো। এখানে গরম জল দিয়ে আটা মেখেও গুলি গুলি করে রেখে দিয়েছি, বা রুটিটা করে নেবো। আর এখানে দেখো তরকারিটা মোটামুটি হয়েই এসছে। তরকারিটা হয়ে গেলে আবার রুটিটা করে নেবো। তো ডিম সেদ্ধটা ওকে দিয়ে আসি। ধরো ডিম সেদ্ধ খেলাও। তো এখানে আমার রুটি হয়ে গেছে, 6টা রুটি করেছি। ওর 3টে, আমার 3টে। তো যখন বেরোবে তখন টিফিনটা গুছিয়ে দেবো। আর এখানে কালকের মাংসটা গরম করতে বসিয়ে দিয়েছি, এটা দিয়ে হয়ে যাবে রুটি। দুপুরে রুটি দিয়ে মাংস দিয়ে খেয়ে নেবো। খুব তেল কম দিয়ে করেছিলাম, মাংসটা খেতেও ভালো হয়েছিল। তেল কম হলে কী হবে,
কিন্তু খেতে ভালো হয়েছিল। এই দেখো, তো রান্না সবই হয়ে গেছে। ও গেছে হচ্ছে স্নান করতে, তো আমি এখন এখানে একটু বসলাম হাওয়াতে। আর রান্না করতে করতে তো পুরোই ঘেমে যায়। আর ওই যে দেখো, ও ওখানে বসে আছে, যতক্ষণ না ও বাথরুম থেকে বেরোবে ওখানে বসে থাকবে, কারণ ও বেরিয়ে পুজো টুজো দেবে, তো সেখানে প্রসাদ যাই থাকুক, নকুলদানা সন্দেশ বা যাই হোক না কেন সেটাও খাবে আর কি। তাই জন্য ওখানে বসে আছে যে কখনো বেরোবে আর আমি খাবো ওটা। তো ও এখন বসেই থাকবে ওখানে। তো আমি এখন হচ্ছে ও বেরিয়ে যাওয়ার পর তারপর হচ্ছে বিছানা তোলা আর যা ঘরের কাজ আছে, তারপর দেখি আজকে জামা কাপড় তো ভেজানোর কথা আছে, কিন্তু যা যদি বৃষ্টি পড়ে জামা কাপড় তো শুকাবেই না, তো তাও কেচে রাখি জলটা যাতে ঝরে যায়, তারপর একটু শুকিয়েও যায়। তো দেখা যাক কাছে কিনা, কারণ একদিন যদি না কাচি তো সেটা পড়েই থাকে আরও আর কি, প্রত্যেক দিনই কাচতে হয়, তো আরও জামা কাপড় বেরিয়ে যায়। তো ওই জন্য প্রতিদিন কেচে নিই অল্প অল্প করে। আর মেলারও আবার প্রবলেম থাকে, যেহেতু ছাদে মিলি না, ব্যালকনিতেই মিলি, তো ওই জন্য অল্প অল্প করে মেললে প্রত্যেক দিন মোটামুটি হয়ে যায় মেলা। তো দেখো তখন ভাবে কি কখন বেরোবে। কিরে কিটি, এদিকে আয়, চলে আয়, এখানে বস, এখানে বসো মা, বসে পড়ো। আচ্ছা, বসে থাকলো, কথা শুনি অনেক, বসতে বললে বসে যাবে, অনেক কথা শোনে, শোনাটা অনেক ভালো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আবার পরে আসছি, বাই। তো দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে, খুবই অল্প পরিমাণে পড়ছে, জানি না বোঝা যাচ্ছে কি না ক্যামেরায়, খুবই অল্প অল্প পড়ছে। যাক, একটু বৃষ্টি হলে ভালো। এই দিকটা দেখলে বেশি বুঝতে পারবে। আর এখানে ঘরে সব কাজও কমপ্লিট হয়ে গেছে, বিছানা গোছানো থেকে সব কিছু সবই কমপ্লিট। আর এই যে আমার সোনা আমার শুয়ে আছে। এটি কি হলো, কি হয়েছে? শো সবই হয়ে গেছে মোটামুটি গোছানো। দেখো আবার বসে পড়লো, বসে থাকো মা, শুয়ে পড়ো এখন। ও এখন শুয়ে থাকবে, আমি কাজ করব আর ও এখন শুয়ে থাকবে, সেই যখন খাবার টাইম হবে তখন উঠবে। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, তুমি ভালো মা তো, তুমি আমার ভালো মা তো। শো, যখন ভাত খাবা চিকেন দিয়ে সয়াবিন দিয়ে, ঠিক আছে, তখন উঠবো, শুয়ে পড়ো। দেখি সকালের পর আবার এখন তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে হচ্ছে ওই 5টা 15 মতো। তো দুপুরবেলা তো স্নান টান করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তারপর হচ্ছে বিজনেসের কাজ ছিল, আর এখন একটু আগে একটা ভিডিও এডিটিং করলাম, মানে যেটা কালকের ভিডিও সেটা এডিটিং করলাম। তো এখনও আপলোড করা হয়নি, এডিটিং করেছি, তো এখন ওটা আপলোড করতে হবে, তারপর টাইটেল থাম্বনেল দিতে হবে, সবই করতে হবে। তো তার আগে হচ্ছে কিটিকে এখন শশা খাওয়াতে হবে, কারণ ওর 5:30 বাজতে চললেই ওর মানে শশা কেভিং উঠে যায়, শশা খাবে শশা। তো আমার কাছে এসে খালি ঘুরঘুর করতে থাকে কখন ওকে শশা দেব। তো আমিও ফল খাবো কিছু, আর ওকেও শশা খাওয়াবো, শশা আম আমিও খাবো। তো আজকে তো বৃষ্টি সকালবেলা দেখলে মেঘলা ওয়েদার ছিল, তো বৃষ্টি হয়েছিল অল্প অল্প দেখালাম, তারপর তো মানে ওয়েদার যে কীভাবে চেঞ্জ হয়ে যায় সত্যি বোঝা খুবই দায়। তো হুট করে দেখলাম যে আবার রোদ উঠে গেল, মানে এই বৃষ্টি এই মেঘলা আবার এই রোদ। তো দুপুরবেলা রোদ উঠেছিল মোটামুটি, তারপর এখন ছাওয়া তো হয়েই গেছে, বিকেলে তো ছাওয়াই হয়ে যাবে। তো মানে ভাবি শুধু ওয়েদারটা কীরকম, মানে মেয়েদের মনের মতো আর কি, মেয়েদের মুডও যেরকম মাঝে মাঝে মানে হুটহাট করে চেঞ্জ হয়ে যায়, যেরকম আমার মুডও হুটহাট করে চেঞ্জ হয়ে যায়, এই ভালো তো এই মনে হচ্ছে, আবার কিছুক্ষণ পর রাগ হয়ে যায়। তো এরকম ওয়েদারটাও সেরকমই, মানে হুটহাট করেই আর কি চেঞ্জ হয়ে যায়। তো ভালোই ছিল ওয়েদারটা সকালবেলা। তো দেখা যাক, বৃষ্টিটা যদি একটু বেশি হতো তো ভালো হতো, আর একটু মানে গরমটা তাহলে আর পড়তো না। একটু বৃষ্টিটা অনেকটাই কম হয়েছে, মানে হওয়ার না হওয়ার মতোই আর কি। কতক্ষণ হলো, হয়তো 5-10 মিনিট বৃষ্টি হয়েছে, তাও একটু অল্প অল্প একদমই।
তো দেখি আবার রাতে যদি হয় তো খুবই ভালো হয়, রাতে হলে বেশি ভালো লাগে আর কি, তাহলে সকালবেলাটা আরও ওয়েদারটা আরও বেশি ভালো থাকে। তো চলো এখন হচ্ছে কিটিকে শশা খাওয়াই আর আমিও কিছু ফ্রুটস খাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এখানে দুপুর থেকে যা বাসনগুলো ছিল সবই মেজে নিয়েছি, এখন মাজলাম। তো এখন হচ্ছে ডিনার বানাবো। তো ডিনারে আজকে করবো হচ্ছে ডালিয়া। তো এখন ওই জন্য সব আলু দেবো, আলুটা কেটে নেবো, শুধু আলু দিয়ে আজকে করবো ডালিয়া। তো কেটে নিই চলো, আর আদা লঙ্কা যা লাগে সেগুলো কেটে নিতে হবে, দিয়ে ডালিয়াটা বসিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। আর এই যে দেখো এখানে নিয়ে এসছে হচ্ছে আম, বেশ স্মেলটা অনেক সুন্দর আমের। তো এগুলো এখন ফ্রিজে আর কি ভরতে হবে, জানি না, খেতে মিষ্টি হলে তো ভালোই হয়। তো এই যে এখানে রয়েছে 5টা আম, এক একটা হচ্ছে 20 টাকা করে পিস আমের। কালকে খাবো, দেখবো মিষ্টি হয় কিনা। ও কাছ থেকে আসার সময় এনেছে। এখানে আলুও কেটে নিয়েছি, আর এখানে যে লঙ্কা আর আদাটা রেখে দিয়েছি, ওটা হচ্ছে থেতো করে দেবো বলে। আর এখানে তেলও বসিয়ে দিয়েছি, আলুটা আগে ভেজে নেব। তো এখন দিয়ে দিলাম ডাল, আজকে মুসুর ডাল দিয়ে করব, মুগ ডাল দেবো না। আর এখানে দিয়ে দিলাম ডালিয়া। তো এটা এখন সেদ্ধ হবে, তারপর সম্বার দেব কিছুটা সেদ্ধ হয়ে গেলে। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পরে লাগলে আবার দিয়ে দেবো, এখন কিছুটা দিয়ে দিই। আর দিয়ে দিলাম হচ্ছে হলুদ। এখানে ডালিয়াটা ফুটছে, আর এখানে হচ্ছে তেল বসিয়ে দিয়েছি। তো এখানে দেবো সম্বার। তো এখানে এখন দিয়ে দেবো প্রথমে জিরে, তারপর এই যে শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা, আর এখানে হচ্ছে আদা দিয়ে দিলাম। এটা সম্বারে চলে যাবে, তো নেড়ে নেব। তো দেখো এখানে আমি সম্বার দিয়ে দিয়েছি, এখন এটা তো ফুটবে অনেকক্ষণ। এটাতে তেল অনেক কম লাগে, কিন্তু খেতেও টেস্টি আর হেলদি। যারা কম তেল খাও তাদের জন্য খুবই ভালো, একদম তেল কম লাগে, আর খেতেও অনেক গরম গরম খেতে অনেক টেস্ট। তো এটা এখন ফুটুক। তো দেখো আমার ডালিয়া কমপ্লিট, দেখো। তো এখন বেড়ে নেব দুজনে। তো এখানে দুজনের ডালিয়া বেড়ে নিয়েছি, এটা হচ্ছে আমার আর এটা হচ্ছে ওর। তো এখন ডিনারটা করে নিই। তো দেখো কিটি এখনও ঘুমায়নি, কারণ এসি এখনও চলেনি, তাই জন্য কিটিরও এখনও ঘুম পাচ্ছে না। এসি চললেই একবারে ঘুমিয়ে পড়বে, তাই তো শোনো মা? এসি চললে ঘুমিয়ে পড়বে তো তুমি? ওই দেখো লেজ নাড়ায়। এসি চললেই একবারে ওর জায়গায়ও ঘুমিয়ে পড়বে, তাই তো শোনা? কী হলো শোনো মা? ভিডিও করবে, একটা ভিডিও করবে আজকে? করবে ওই যে ওই গানটায় হাই কেমন আছো গানটায় ভিডিও করবে না? এসি চালালে করবে? হ্যাঁ এসি চালালে করবে। ওই যে বলেছি এসি চালানোর কথা বললেই দেখি লেজ নাড়ে, মানে ও বোঝে কিন্তু যে এসি মানে ওই ঠান্ডা হাওয়া বেরোবে, ও সব বোঝে, তাই তো? সব বোঝো তো তুমি?
তাই তো সব এসি চালাবো মা? এসি চালালে তুমি ঘুমাবে তো? হ্যাঁ, কী হলো এবার বলো? ওই দেখো লেজ নাড়াচ্ছে, দেখো। আচ্ছা, এসি তো চলবেই, গরম থাকবে এসি চলবে, তাই তো। চলো সবাইকে বলে দাও গুড নাইট। গুড নাইট বলো, বলো টাটা গুড নাইট, বলবা না? তো চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। আমার কিটিকে দিয়ে শেষ করলাম ভিডিও। কিটি সোনা এখন এসি চলবে আর ঘুমিয়ে পড়বে, তাই তো। দেরি আছে, 12টা না বাজলে এসি চলবে না, তুমি এখন বসে থাকো। তো চলো গুড নাইট, টাটা সবাইকে।